হ্যালো, ওয়েলকাম টু শিল্পীস টেস্টি পাঞ্চ। আজকে আমরা একটা শিকঞ্জি মশলা বানাবো। এটা নর্মালি শরবতে বা আমরা যদি দই বড়া খাই বা কোনো রকম কোনো চাট খাই সেক্ষেত্রে ওপরে মশলা টাইপে ইউজ করা যায়। তো চলুন দেখে নিই আমাদের শিকঞ্জি মশলাতে কী কী লাগছে। তো প্রথমে লাগছে এটা সাদা জিরে, 1 চামচ সাদা জিরে, ধনে 1 চামচ ধনে নিয়েছি, এটা গোটা ধনে। এটা আজওয়াইন 1 চামচ, আর এখানে আছে গোলমরিচ, এটাও 1 চামচ নিয়েছি। মানে পরিমাণটা সব কিছুরই সমান থাকছে। এবারে এটাকে আমরা রেডি করে নিই। তো প্রথমে একটা আমি তারকা প্যান নিয়ে নিয়েছি, এটা যে কোনো শুকনো খোলায় ভাজলেই হবে। তো হাফ জিরে আমি এখন এখানে ড্রাই রোস্ট করব, আর হাফটাকে পরে ইউজ করব। হাফ চামচ আমি সাদা জিরে নিয়ে নিলাম, একটুখানি আমি নাড়িয়ে নিয়ে এটাকে এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা আজওয়াইন 1 চামচ, শুধু জিরেটাই আমি 2 ভাগে ইউজ করছি, বাকি সব কিছু সব মশলাই দিয়ে দিচ্ছি এখানে। ধনেটাও দিয়ে দিলাম, আর গোলমরিচটা। এটাকে কম আঁচে আমরা ভালো করে ভেজে নেব। যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে এটাকে কিন্তু ভাজতে থাকতে হবে। দেখুন কালার আস্তে আস্তে এটা চেঞ্জ হচ্ছে। এবার ঠান্ডা হয়ে গেছে আমার এটা। এবার এটাকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে। মশলাগুলো ঠান্ডা হলে তবেই জারে নেবেন। এবার যে সাদা জিরেটা হাফ চামচ ওখানে নিয়েছিলাম, হাফ চামচ এখানে নিয়ে নিলাম। এটা বিট নুন। তো বিট নুনটা অপশনাল, আপনি এখনও দিতে পারেন বা পরে যখন আলাদাভাবে ইউজ করা যেতে পারে। নুন দিলে কি হয়, বাটাটা খুব স্মুথ হয়, তাই নুন দিয়েই বাটলাম আমি। এবার আমার এই মশলাটা রেডি হয়ে গেছে। তো এটা আমরা শিকঞ্জি মশলাটাকে যে কোনোভাবে খেতে পারি, শরবতে খেতে পারি, যেহেতু এখন খুব গরম, শরীরটাকে ঠান্ডা করতে খুব হেল্প করে। আর আগেও বলেছি দই বড়া হলো বা যে কোনো এই টাইপের যদি কোনো খাবার আমরা খাই সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।